রাধে রাধে, গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো এখন এই সকালবেলা দেখতেই পাচ্ছ মশারি খাটানো রয়েছে, এখন মিষ্টু এখনও ঘুমোচ্ছে। তো আমি এখন দেখলাম যে সবাই যখন ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকতে থাকতে ঘরে কাজগুলো ঝটপট করে সেরে নিই। এমনিতে তো সকালবেলা প্রতিদিন ঘর ঝাড় দিয়ে ছেড়ে দিই, পরে ঘরটা মুছি। কিন্তু আজকে যেহেতু ওদের ছুটি আছে, স্কুলটা নেই, তার জন্য ভেবেছি যে একবারে ঝটপট করে ঘর ঝাড় দিয়ে মুছে নিই। কারণ সকালবেলায় যদি এই কাজগুলো অন্তত হয়ে যায়, তো বাদবাকি কাজের জন্য আর তাড়াহুড়ো থাকে না, আর সেই কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যত এই গরমকালে যত সকাল সকাল ঘরের কাজগুলো সেরে নেওয়া যাবে ততই কিন্তু ভালো। না হলে নিজের শরীরের ওপরও চাপ পড়ে, মানসিক চাপ পড়ে যায়, টেনশন হয়ে যায়। আর দেরি হয়ে গেলে দেখবে তখন কাজের একটা শৃঙ্খলাও থাকে না। আজকে যদিও খুব একটা ভোরে ভোরে উঠতে পারিনি, উঠতে উঠতে ওই প্রায় 7টার কাছেই বেজে গেছিলো। 6টার মধ্যে উঠে পড়তে পারলে সব থেকে ভালো হয়। আর এমনিতে তো ওদের স্কুল থাকলে তখন তো উঠেই যায় 6:30টার আগেই, 6টা 6:15 এরকম টাইমে উঠে যাই। খুব দেরি হলে যদিও 6:30, তার আগে ওঠা হয়ে যায়। তো সেটাই আর কি। আর আজকে স্কুল না যাওয়া, স্কুল ছুটি বলতে আজকে মিষ্টুর শরীরটা ভালো নেই, আগের দিন থেকে জ্বর, একটা জ্বর জ্বর ভাব, কাশি, সেই কারণেই আজকে স্কুলে পাঠালাম না। আর ও না গেলে আমি গোপালকেও পাঠাই না আর কি। হ্যাঁ, পরীক্ষা ধরো কোনো এক্সাম চলছে বা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, তখন হয়তো পাঠাতেই হলো। আদারওয়াইজ নর্মাল স্কুল টাইমে যদি একজনের কোনো অসুবিধে হয়, না যাওয়া হয়, তখন ওই একা একা আরেকজনকে পাঠাই না। তো এটা অভ্যাস হয়ে গেছে আর কি। হ্যাঁ, ধরো 2 দিন ধরে যাওয়া হবে না, তখন তো পাঠাতেই হবে। একদিনের জন্য ঠিক আছে, কারণ ওর 2 দিনের বেশি ওদের অ্যাবসেন্ট হলেই আর কি, তখন আবার অ্যাপ্লিকেশান দিতে হয়। না হলে এমনি অ্যাবসেন্ট নোট তো লিখতেই হয় ডায়েরিতে, 1দিন 2দিন কামাই দিলে, কিন্তু 2দিন ক্রস করলেই ওদের অ্যাবসেন্ট নোট দিতে হয়। তো সেটা চেষ্টা করি যাতে ওরকমটা না হয়। তো এখানে উঠোনটা একটু সামনেটা দিয়ে একটু ঝাঁট দিয়ে দিলাম, জল দিয়ে ধোবো, তো দেখলাম একটুখানি ঝাঁট দিয়ে দিয়ে কালো কালো গুঁড়ো গুঁড়ো পড়েছে। আর বৃষ্টি হলেই এগুলো ঝরে ঝরে পড়ে একদম দোতলা ছাদের থেকে। তো সেই জন্যই, আর পায়ে বাঁধলেও অসহ্য লাগে, আর জল দিলে অনেক জল লাগবে, তার জন্য একটু ঝাঁট দিয়ে দিলাম যাতে অল্প জলে ধোয়া হয়ে যায়। তো এখন দেখো লবণ জল নিয়ে নিলাম, আজকে লবণ জল দিয়ে ঘর মুছবো। আর লবণ জলটা দিয়ে আমি কিভাবে ঘর মুছি এখন, প্রথমে একটা গ্লাস বা যে কোনো বাটিতে বা মগের মধ্যে লবণ জলটা বানিয়ে নিই, নুন জলটা বানিয়ে সেই জলটা একটু বেশি করে ছিটিয়ে দিই ঘরের মধ্যে। তারপরে নেতা দিয়ে ঘরটা মুছে নিই। আর বালতির মধ্যে নেতা চুবিয়ে মুছলে কী হয় বলো তো, সেই বালতিটাকে আবার ভালো করে মেজে ধুয়ে নিতে হয়, ওটা কেমন একটা লাগে জানি। তো সেজন্য আমি আলাদা যখন বালতি দেখি না অসুবিধা থাকে, তখন ওই এরকমভাবেই আর কি মুছে নিই। তো একটুখানি লবণ জলে ঘর মুছলে আর কি ঘরে নেগেটিভিটি দূর হয়। এটা অন্তত সপ্তাহে 2-3 দিন করলে ভালো। এমনিতে তো লাইজল দিয়ে মোছাই হয়, তবে হ্যাঁ, ঘর মোছার জলে একটু লবণ মিশিয়ে নিয়ে মোছাটা খুব ভালো। তো এই যে সব ঘরই আমার প্রায় মোছা হয়ে গেল, ঝাঁট দিয়ে দিলে তো আর মুছতে টাইম লাগে না। রান্নাঘরটা বারান্দা মুছে এবার লাস্ট শুধু বেডরুমটা মুছবো, তাহলে হয়ে যাবে। ওদিকে টিভি রুমটা মুছে এসেছিলাম, যেখানে ঠাকুর রয়েছে, টিভি আছে, যে ঘরটা বসার জায়গা, তো সেটা আমি আর শেয়ার করিনি। তো এখানে বেডরুমটা মুছে নিলাম, ওদিকে ওরা ঘুমোচ্ছে এখনও, তো আমি আর ডাকিনি। আমার হাজব্যান্ড কালকে অনেক রাতে এসেছে, ও 2টোর সময় এসেছে, সেজন্য ওকে আর ডাকিনি। ওর জন্য উঠোনটা আমি অর্ধেকটা মতো আমি ধুয়ে দিয়েছিলাম, এদিকে সাইডটা, ওই রাস্তার দিকটা, রাস্তা গেটের সামনেটা, তার সামনেটা পরে এসে উঠে ধুয়েছে। তো দেখো আমার রান্নাঘরটা কিন্তু সকালবেলা এইরকমই থাকে, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর রাতের বেলা যেহেতু সব কাজগুলো করে রেখে দিই, আর ওই যে জলে সব যা যা ভেজানো আছে সেগুলোও খেতে হবে, এখনও ব্রাশ করিনি। এবারে ব্রাশ করে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, তারপর আর কি খাবো। তো এখানে এবারে চলো ব্রাশ করে আমি ফ্রেশ হয়ে যাই, তারপরে যাবো রান্নাঘরে, ডিউটি শুরু হয়ে যাবে। সকালে খাবার দাবার কী খাবে না খাবে, তারপরে ভাতটাও বসিয়ে দেবো, রান্নাবান্নার জন্য সব জোগাড় করব। আর এই গরমকালে যে যত তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়া যাবে ততটাই ভালো। এক এক দিন খুব টাইমলি একদম হয়ে যায়, আবার এক আধ দিন একটু দেরি হয় বই কি। তো এখানে এই যে জলটা ভেজানো আছে, তো এখানে আমি 3জনের মতো কিন্তু ভেজাই, আমি খাই, মা খায়, আর আমার হাজব্যান্ড খায়। তো সেই হিসেবে কিন্তু ওটা ভিজিয়ে রাখি।
আগের দিন আমি ভিজিয়েছি, ওদেরকে দিয়েছি, আমি নিজে খেতে ভুলে গেছিলাম। তো আমারটা আবার ফ্রিজে রাখা আছে, সেটাই আমি খাবো এখন। আর এই যে 4টে কিশমিশ নিয়ে নেবো। আর কিশমিশ ভেজানো জল খাওয়াও কিন্তু ভীষণ ভালো। আর একটা মানে 3-4টে করে কিশমিশ খাওয়া প্রতিদিন সকালবেলা। তো এখানে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি, আর এখন এই জলটা আমি খাবো, খেয়ে তারপরে খাবার বানাবো আর কি, সকালের খাবারটা। তো আজকে আর এই জলটার মধ্যে কোনো রকম লেবু এটা সেটা কিছুই মেশায়নি, মানে মেশায় শুধুমাত্র একটুখানি লেবু আর একটুখানি সামান্য মধু। তো সেটা আজকে আর দিলাম না, অনলি মানে জল দিয়ে খেয়ে নিলাম, জল দিয়ে মিশিয়ে খেয়ে নিলাম। মানে এটা খেতে খুব একটা খারাপ না, ভালোই, তবে একটু কিছু ফ্লেভার দিয়ে একটু লেবুর রস একটুখানি হানি অ্যাড করে খেলে বেশি ভালো লাগে আর কি খেতে। তো এবারে এই যে 4টে কিশমিশ, এই 4টে কিশমিশ খেয়ে নেবো। তো নতুন করে শুরু করলাম, আগে তো খেতাম আমন্ড বাদাম কিশমিশ, সকালে খাওয়া পড়তো, তবে মাঝে দিয়ে অনেক দিন হয়ে গেছে কিশমিশ আর খাওয়া হয় না। তো সেটা আবার শুরু করলাম আর কি, প্রতিদিন একটা মানে 4টে করে কিশমিশ খাবো। তো আজকে আমি আর কোনো মানে রুটি পরোটা কিছু বানাচ্ছি না, আজকে বানাবো হচ্ছে গোলা রুটি, মানে প্যানকেক টাইপ বানাবো। আর গোলা রুটিটা না ওরা সবাই ভালোবাসে, মিষ্টি গোপালও পছন্দ করে, আর ইদানিং আমার হাজব্যান্ডও খাচ্ছে, আগে খেত না। তো এটা সবাই পছন্দ করে যখন কোনো ঝামেলা নেই, মানে জাস্ট গোলো আর তাওয়ার মধ্যে দিয়ে দিলেই হয়ে গেল। হ্যাঁ, একটু টাইম লাগে, একেবারে কাঁচা কাঁচা হবে না হলে, তো একটু টাইম নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নামাতে হবে। আর এমনি রুটি পরোটা করতে গেলেও যা টাইম, ওই একই টাইম বলতে গেলে, শুধু একটা ঝামেলা নেই যে আটাটা মাখতে হচ্ছে না, বেলতে হচ্ছে না, এই আর কি। লবণ দিয়েছি আটার মধ্যে, সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে এর মধ্যে সামান্য একটুখানি বেকিং সোডা দিয়েছি, মানে বেকিং সোডা বলতে যেটা খাবার সোডা সেইটা, বেকিং পাউডার না, একদম 1 ফোঁটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। একদম যত ফেটিয়ে নেওয়া হবে তত আর কি এটা ভালো হবে। তো ওইটা দিয়ে মানে যেটা ফ্যাটানো যেটা আছে আমার, সেটা দিয়ে আর কি ফেটিয়ে নেব, নিয়ে তারপরে পরপর সবার জন্য একটা করে গোলা রুটি করে নেব। ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর রান্না কি হবে না হবে সেগুলো রেডি করব, আগে সকালে খাওয়াটা হয়ে যাক, কারণ ব্রেকফাস্টটাও ঠিকমতো টাইমে করতে হবে, তা না হলে অসুবিধে। তো সেই জন্য ব্রেকফাস্টটা আগে করে নিই তারপরে। তো ভাতের হাঁড়িটা ওদিকে দিয়ে দিয়েছি, এখন এইদিকে এই যে বসিয়ে দিলাম, ওদিকে মিষ্টু এসে দাঁড়িয়ে রয়েছে, মানে সবাই খাবে এখন, মানে ব্রেকফাস্টে। ওরা তো সকালে চা খায় না, ওরা তো খাবারটাই ওদের দিতে হবে আগে, আর না হলে আগে চা করে ধরো চাটা খেয়ে নিতাম, তারপরে না হয় এটা বানাতাম। তো ওই আর কি। তো এখন এই যে একটা হলো, প্রথমটা করতে গিয়ে একটুখানি সাইডে ভেঙে গেছিলো। তো এই আটার সাথে একটু ময়দা মিশিয়ে নিলে না এটা ভেঙে যায় না, তবে ময়দা যত অ্যাভয়েড করা যাবে ততই ভালো, শুধু আটারটাই করে নেওয়াটা ভালো। আর এই যে নো গার্লিক নো অনিয়ন সসটা একটু দিয়ে দিলাম, ব্যাস এই হয়ে গেল সকালের খাবার। তো এটা দিয়ে দিলাম মিষ্টুকে, তারপরে গোপাল বললো একটু পরে খাবে, ও আবার পড়তে বসে গেছে, পড়তে বসে হোমওয়ার্কগুলো করছিল, দিয়ে বলছে আমি একটু পরে আসছি, তুমি মিষ্টুকে দিয়ে দাও, দিয়ে ওকে একটু পরে দিলাম। আর ঘুম থেকে ওঠার সাথে সাথে কিন্তু ওরা 2টো বিস্কিট জল খেয়ে নেয় সবসময়, আমরা বলাই থাকে, আর আমি দিই না হলে নিজেরাই এখন নিয়ে খেয়ে নেয়, ব্রাশ করেই 2টো বিস্কিট আর একটু জল খেয়ে নেয়, তারপরে আর কি ওদের ব্রেকফাস্টটা দিই। তো এই যে এখন দুজনের 2টো দিয়ে দিচ্ছি, তারপরে আমাদেরটাও করে নেব। ওদিকে ভাতটার মধ্যে আমি আজকে সেদ্ধগুলো দেবো, তো আলু সেদ্ধ দিয়েছি, তার সাথে এখন ভেন্ডি সেদ্ধ দিলাম, তারপরেই চালটা ছেড়েছিলাম। ভেন্ডিগুলোকে কিন্তু আমি আগে তুলে নিয়েছি, মানে ভাতটা ঝরানোর আগে, কিন্তু যখন দেখেছি ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু তুলে নিয়েছিলাম। তো এই যে এবার এটা গোপালকে দিয়ে দেবো, তো এখন ওরা খাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এরপরে একটা একটা করে আমাদেরটাও বানিয়ে নিই। তো এই হলো আমার ব্রেকফাস্ট, একটা গোলা রুটি আর একটা বিস্কিট নিয়েছিলাম, সাথে দুধ চা করে নিয়েছি, তো এটাই খেলাম আর কি। তো আগে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, তারপরে আমি খেলাম। আর এখানে এই যে দুপুরে রান্না আজকে কী করেছি, রান্নাটা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। কুমড়োর ছক্কা করেছি, প্লেন করেছি, কোনো ছোলা বাদাম কিছু দিইনি, আলু ভাজা করেছি, এটা হচ্ছে কলমির শাক ভাজা, মুগ ডাল করেছি, তার সাথে লেবু কাঁচা লঙ্কা, আর সাথে পাঁপড় সেঁকে নিয়েছিলাম, পাঁপড় ভাজিনি, এই যে পাঁপড় সেঁকে নিয়েছি এমনি গ্যাসের মধ্যে, কোনো তেল ছাড়া আর কি। তো এই হলো আজকে লাঞ্চ মেনু। তো খাওয়া দাওয়ার পরে আর ভিডিও শ্যুট করিনি আর কি, আবার পরের দিন থেকে তোমরা ব্লগটা দেখো, ঠিক আছে? তো চলো পরের দিন সকালে আবার দেখা হচ্ছে।
তো একেবারে নেক্সট ডে এখন বেজে গেছে সকাল 11টার কাছেই বাজে, 11টা না 10:30 এরকম হবে আর কি। তো আমি এখন এক গাদা বাসন নিয়ে কলপাড়ে মাজতে বসেছি। সকালবেলাকার মানে যা যা কাজকর্ম থাকে সব কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে তারপরে ব্রেকফাস্টও হয়ে গেছে, চা খাওয়া সব বাসনগুলো নিয়ে এখন আমি বাইরে বসেছি মাজতে। তার কারণ রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়ে এসেছি, ভাবলাম যে বাইরেই তাহলে আজকে সব বাসনগুলো মেজে নিই। রাতেরও কিছু বাসন ছিল, 2-1টা বাসন রাতেরও আছে, তো সব নিয়ে বসলাম আর কি। তো বাসনটা মাজা হয়ে গেলে তারপরে আমি আজকে সবার আগে বানাবো আমের আচার কাম চাটনি বলতে পারো। একবারে অনেকটা আমের বানিয়ে রেখে দেবো, কারণ এক গাদা আম নিয়েছে আজকে। তো সেই আমগুলোকে আগে আমি কিছু বানাবো, আজকে না আগের দিন নিয়েছিল, তো সেটা আমি ফ্রিজে এখনও তুলিনি। তো অনেকটা আমের আজকে ওই আচারটা বানাই, মানে আচার কাম চাটনি, তারপরে বাকিটা তুলবো। আর আগের দিন দেখলে তোমরা সেটা হচ্ছে শুক্রবারের ব্লগ ছিল, তো শুক্রবারের পরে এখন আবার দেখছো এটা হচ্ছে স্যাটারডে। তো এটা হচ্ছে ফার্স্ট স্যাটারডে আর কি। তো প্রথম স্যাটারডে ওদের স্কুল হতো, তো আজকে কিন্তু স্কুল নেই ওদের আর কি, মানে চেঞ্জ করে দিয়েছে এখন থেকে আর কি। প্রথম স্যাটারডেটা ক্লাস হবে না, সেকেন্ডটায় হবে। আর যেরকমটা ছুটি যে দুটোতে থাকতো সেই দুটোতে ক্লাস হবে, বাকি দুটোতে ছুটি থাকবে। মেন হচ্ছে পাল্টে দিয়েছে, অল্টারনেট করে দিয়েছে, নাহলে কিন্তু আজকের দিনে স্কুল ছিল। তো ওই জন্য ভালোই হয়েছে, আমি কাজগুলো সেইভাবেই করছি, সকাল থেকে অন্যান্য অনেক কাজ করেছি। তো সে কারণে এখন 10:30 11টা বেজে গেছে, এরপরে ধরো রান্নাবান্না করব। তো সাধারণভাবেই সেখানে রান্নাবান্না কমপ্লিট হতে হতে 12:30 1টা তো বেজেই যাবে আজকে। তো আজকে যদিও রান্নাবান্না বেশি একটা কিছু করব না, অল্প স্বল্পই রান্না করব, মানে বেশি মানে আইটেমের দিকে যাব না। আর এখানে এখন রোদ চলে এসেছে কলপাড়ে। আসলে যখন বাসনগুলো সব নামিয়ে রেখেছিলাম তখন কিন্তু রোদটা ছিল না, তো ভেবেছিলাম আগেই মেজে নিয়ে আসবো, এখানে রোদটা চলে আসে, কিন্তু ওই ঘরের কাজ করতে গিয়ে ওদিকে ব্যস্ত হয়ে পড়ি, দিয়ে দিকের এখন মানে এসে দেখি যে রোদ চলে এসেছে। তো আর তো দেরি করা ঠিক না, কখন রোদ এখান থেকে যাবে ততক্ষণ কি আমি অপেক্ষা করব? ওদিকে তো ঘরে রান্নাবান্নাও আছে। আর আমি সকালের দিকে কিন্তু এই নাইটিটা পরেই কাজ করি, এটা কিন্তু বাসি নাইটি আবার ভেবো না, কারণ মানে সকালের দিকে কাজ করার জন্য আমার কিছু নাইটি আলাদাই থাকে, দুটো নাইটি অল্টারনেট করে পরি আর কি। তো এখানে এই যে দেখো কতগুলো আম, তো এই আমগুলো আগের দিন নিয়েছে। তো এখন এই যে ছাড়িয়ে নিচ্ছি, আগে খোসাটা না আগে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে সাইজ করব। তো আমার ইচ্ছে ছিল কি পুরো আটি সমেত আর কি ফালি করে নেওয়া। তো আমার বটিটা এমনই একটা বটি, কেউ তো এই বটিতে সবজি বানাতেই পারে না, আমারও এখন অসুবিধা হয়ে গেছে। আর বিশেষ করে কয়েকবার এঁচোড় বানিয়ে নেওয়ার পরে না বটিটা যেন আরও বিগড়ে গেছে। তো জানি না কেন কোনো কিছুই ঠিকমতো মানে সাইজ করতে পারছি না, ধার নেই বটিটার মধ্যে। আর সবথেকে বড় কথা হচ্ছে ভীষণ হালকা, তো হালকা জিনিসে সাইজ করতে গেলে কিন্তু আবার হাতটা কেটে যাওয়ার ভয় থাকে। তো আমার সত্যি খুব ভয় লাগছিল। প্রথমে আমি চেষ্টা করছিলাম আটি সমেতই আর কি সাইজ করা, তাহলে না আচারটা বা চাটনিটা খুব ভালো হয় আর কি, কিন্তু পারলাম না। তারপরে সেই আটিগুলোর আশপাশ দিয়ে নিয়ে আটিগুলো সমেতই আমাকে আজকে বানাতে হবে, কিচ্ছু করার নেই। তো সেই জন্য সেভাবেই সাইজ করছি, দেখতেই পাচ্ছ খুব ভয় লাগছিল, কিছুতেই মানে সাইজ করতে পারছিলাম না, এত শক্ত আমগুলো। মানে তো মোটামুটি দেখতেই পাচ্ছ 1 গামলা আমের একদম আচার বানিয়ে রেখে দেবো, মানে মিষ্টি আচার বলতে পারো, চাটনিও বলতে পারো, জানি না বানাবো, তোমরা দেখতেই পাবে ওটা কি হয়েছে, তোমরাই বলো। সবার আগে এখন আমি এই আমগুলোকে আগে সাইজ করে নিই, যেরকমটা ভাবলাম সেরকমটা তো আর হলো না। আমার প্ল্যানিং ছিল কি পুরো ওরকম চেরা চেরা আটি, মানে ছোটো ছোটো সরু সরু মানে আমের সাইজগুলো হবে, বেশ আচার বানিয়ে কাচের বয়মে করে একদম ফ্রিজে রেখে দেবো, দিয়ে অনেক দিন চলবে, ওটাই আর কি প্ল্যান ছিল। কিন্তু সেটা এবার হলো না, যেরকমটা বানাচ্ছি সেটা অন্য ধরনের হবে। বাট এর পরে ইচ্ছা আছে যে আরেকটি বানাবো এরকম, সেটা আমি ওইভাবেই বানাবো, যেটা মানে ভেবেছি আর কি, দেখি কি করি। তো এখানে শুকনো লঙ্কা 5 ফোড়ন বেশি করে ফোড়নে দিয়ে সামান্য একটু সর্ষেও দিয়েছি, দিয়ে এবারে আমগুলো ছেড়ে দিয়েছি। তো আমগুলোকে কিন্তু বেশ ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মোটামুটি হালকা ভাজা করে নেবো, বেশি একটা ভাজা দরকার নেই। হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, এবারে আর একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো গুড়। তো তার আগে কিন্তু লবণ দিয়েছিলাম। তো এবারে গুড়টা দিয়ে আমি কিন্তু কোনো রকম জল এখানে দেব না, আর এখানে আখের গুড় দিচ্ছি, কারণ চিনি দিলে কিন্তু কোলানো যাবে না, আর তার সাথে মিষ্টিটা অতটা হবে না। আর 2 নম্বর কথা, গুড়ে যে কোনো জিনিসই খাওয়া ভালো, গুড়ের দেখবে গুড়টা ব্যবহার করা ভালো, মানে মিষ্টি জাতীয় কিছু বানাতে গেলে চিনির পরিবর্তে যত গুড় ব্যবহার করা যাবে ততই ভালো। এই আমগুলো কিন্তু টোটাল ওই গুড়ের মিষ্টির মধ্যেই কিন্তু সেদ্ধ হবে, তবেই কিন্তু টক আমের মানে চাটনি বা আচারটা ভালো হবে। তো এখানে দেখতে পাচ্ছ এবার মোটামুটি অনেকটা টাইম হয়ে গেছে। তো
তো তারপরে মানে ফুটছিল অনেকক্ষণ ধরে, তো এবারে এটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো অনেকটা আরও কিন্তু গাঢ় হয়ে যাবে, মানে যেরকমটা নামাবো তারপরেও কিন্তু আরও গাঢ় হবে। তো আমি একটু গ্রেভি টাইপ মানে ওরকম রাখবো আর কি, একটু রস রস ভাব রাখবো, কারণ ওটা জমে জেলির মতো হয়ে যাবে। আর এত টেস্টি হয়েছিল না কি বলবো। তো হ্যাঁ, আরেকটা জিনিস আমি মিস করে গেছি, তোমাদেরকে দেখাতে পারিনি, যেটা হচ্ছে একটুখানি ভাজা মৌরির গুঁড়ো দিয়েছিলাম, মানে মৌরি পাঁচফোড়ন একসাথে ভেজে, মৌরিটাই বেশি ছিল, গুঁড়োটা দিয়ে দিয়েছি এর মধ্যে। অসাধারণ ফ্লেভার আসবে, তাতে খেতে আরও ভালো লাগবে। তো এইরকমভাবে কিন্তু তোমরা ফ্রিজে বানিয়ে রাখতে পারো, দেখবে খুব ভালো হবে ভাতের পাতে খেতে, এমনি খেতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই তোমরা ভালো থেকো, আজকের মতো টাটা, রাধে রাধে।